এই মুহূর্তে সায়েন্স ল্যাবে আছে। আমি সায়েন্স ল্যাবের যে ব্রিজটা আছে সেই ব্রিজে অবস্থান করছি এবং আপনারা দেখছেন যে একটি বিশাল র্যালি, এই বিশাল র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে এবং এই বিজয় যে র্যালিটি এটির সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সরব নিরাপত্তা আমরা দেখেছি এবং ঠিক আইন শৃঙ্খলা বাহিনীর পরেই রয়েছে তাদের বিশাল একটি হুন্ডার বহর, মানে বাইকের বহর, এবং বাইকের বহরের পরে কিন্তু যে র্যালিটি সেই র্যালিটি আমরা দেখতে পাচ্ছি এবং র্যালিতে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ কিন্তু এখানে যোগ দিয়েছেন এবং যে বিজয় র্যালিটি এখান দিয়ে প্রদক্ষিণ করছে এটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে সায়েন্স ল্যাব দিয়ে কলাবাগান হয়ে এইটি সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট হয়ে সেটি কিন্তু আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হবে বলে আমরা জেনেছি। সেখান থেকে তাদের শহীদ মিনারেও যাওয়ার কথা রয়েছে। তো এই যে এই র্যালিটি, এই র্যালির নিরাপত্তার জন্য কিন্তু বিপুল পরিমাণ আইন শৃঙ্খলার সদস্য মোতায়েন করা হয়েছে র্যালির পেছনে এবং সামনে। এছাড়াও আশেপাশের র্যালিটির চতুর্পাশ দিয়েও কিন্তু আমরা সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখেছি এবং এই র্যালির থেকে তারা যেই সংগ্রাম করে একটি স্বৈর শাসন থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন সেই সংগ্রামের স্লোগান তারা দিচ্ছেন। তারা ঘরে ঘরে নতুন সম্প্রীতি গড়ে তোলার কথা বলছেন। তারা বলছেন যে যেভাবে সাধারণ মানুষ, ছাত্র জনতা একসাথে হয়ে একটি অবৈধ সরকারের পতন ঘটিয়েছে, সেই যেই সম্প্রীতিটা, সেই ঐক্যটা তারা ধরে রাখতে বলছেন সাধারণ মানুষের মধ্যে, যাতে সামনের দিনগুলিতে যাতে বাংলাদেশটাকে অনেক মানে সামনের দিকে নিয়ে যাওয়া যায় এবং অন্যান্য দেশের মতো আমাদের দেশও যাতে খুব দ্রুত সময়ে একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয় এবং আমাদের জানি ধনী গরিব নির্বিশেষে সবাই এক কাতারে কাজ করতে পারি, কোনো ধরনের দুর্নীতি, কোনো ধরনের অনিয়ম, বৈষম্য ভেদে কিন্তু সবাই যাতে একসাথে কাজ করতে পারি এবং সবাই জানি মিলেমিশে একসাথে এই বাংলাদেশে থাকতে পারি ধর্ম বর্ণ নির্বিশেষে, সেই স্লোগানগুলোই তারা দিচ্ছেন এবং সবার মাথায় আমরা দেখেছি জাতীয় পতাকা, হাতে জাতীয় পতাকা এবং বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন, যেগুলোর মধ্যে বিভিন্ন বাংলাদেশ নিয়ে বিভিন্ন সুন্দর কথা তারা লিখেছেন এবং তারা এই যে বিজয় র্যালিটি কিন্তু 3টার দিকে শুরু হওয়ার কথা ছিল, যদিও এটি 4টার দিকে শুরু হয়েছে এবং এই র্যালিটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং সাধারণ মানুষের অংশগ্রহণে কিন্তু একটি শান্তির র্যালি, যেটা বলি বিজয় র্যালি, সেই র্যালি কিন্তু সায়েন্স ল্যাব প্রদক্ষিণ করছেন। এখানে শত শত মানুষ বললে ভুল হবে, এখানে কিন্তু হাজারো শিক্ষার্থী এবং ছাত্র জনতা এখানে অংশ নিয়েছেন এবং এই র্যালিটি তারা কিন্তু যে আমাদের গত 1 মাস আগের এই দিনটাতে অর্থাৎ আগস্টের 5 তারিখে যে সাধারণ মানুষ, শিক্ষার্থী, ছাত্র জনতা এই বাংলাদেশকে একটি স্বৈরাচার মুক্ত করেছিল এবং এই স্বৈরাচার মুক্ত করতে হাজারেরও বেশি মানুষকে প্রাণ দিতে হয়েছে, তো তার আজকে 1 মাস পূর্তি হয়েছে এবং এই 1 মাস পূর্তিটা উপলক্ষেই কিন্তু এই যে বিজয় র্যালি, সেই বিজয় র্যালি তারা করছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমি যেটা বললাম, যে বিষয়টা বলছিলাম, যে এই যে যারা সাধারণ শিক্ষার্থী তারা প্রায় 1 মাস আগের এই দিনটাতে কিন্তু ছাত্র জনতা একসাথে রাস্তায় নেমে কাঁধে কাঁধ মিলিয়ে যেই স্বৈর সরকার ছিল, যে স্বৈরশাসন ছিল, সেই স্বৈরশাসনের পতন ঘটিয়েছে এবং তারই 1 মাস আজ 1 মাস হয়েছে এবং সেই কারণে কিন্তু তারা এই বিজয় র্যালিটির আয়োজন করেছেন। বিজয় র্যালিতে অংশগ্রহণ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এছাড়াও আমরা দেখেছি প্রচুর সাধারণ মানুষকে এই বিজয় র্যালিতে যোগ দিতে
এবং দীর্ঘ একটি র্যালি। আমি প্রায় 20 মিনিট ধরে সায়েন্স ল্যাবের ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এবং এই গত 20 মিনিট ধরেই কিন্তু আমি দেখছি এই র্যালিটি এই সায়েন্স ল্যাবের সড়কটি প্রদক্ষিণ করছেন। এবং যেটি বলা যায়, যেটি এখানকার যারা শিক্ষার্থী আছে তাদের সাথে কথা বলে যেটা জানা গিয়েছে, যে এখনও র্যালির যে শেষ মাথাটি, এই শেষ মাথাটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়েই রয়েছে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন গত 20 মিনিট 25 মিনিট ধরে আমরা শুধু এখান থেকে শিক্ষার্থীদের বা ছাত্র জনতার বিজয় র্যালিটি যেতেই দেখছি। তার মানে র্যালিটি কত বড়। আপনি দেখছেন একটি বিশাল পতাকা, এই বিশাল পতাকাটি শিক্ষার্থীরা নিয়ে আসছেন এবং এটি র্যালির প্রায় মাঝামাঝিতে আমরা দেখতে পাচ্ছি বিশাল পতাকা। এছাড়াও প্রত্যেকটি শিক্ষার্থীর হাতে কিন্তু বাংলাদেশের পতাকা রয়েছে, মাথায় বাংলাদেশের পতাকা বেষ্টিত কাপড় তারা বেঁধেছে এবং তাদের মুখে কিন্তু বাংলাদেশের স্বাধীনতার স্লোগান রয়েছে। তারা বলছেন যে সব ধর্ম বর্ণ নির্বিশেষে তারা কিন্তু এই বিজয় ছিনিয়ে এনেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল পতাকা, ফিলিস্তিনের একটি পতাকা আপনারা দেখতে পাচ্ছেন। ফিলিস্তিনের একটি বিশাল পতাকা কিন্তু এই মুহূর্তে সায়েন্স ল্যাবের কাছ দিয়ে নিয়ে যাচ্ছেন ছাত্র জনতার একটি বিশাল র্যালি। এবং আমি যেটা বলছিলাম যে যারা এখানকার শিক্ষার্থী অংশ নিয়েছেন তারা কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় বা আশেপাশের না, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে, ঢাকা শহরের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরাও এসেছেন। অনেক শিক্ষার্থীকে আমি দেখেছি যারা স্কুল থেকে বা কলেজ থেকে সরাসরি সেই কলেজের ড্রেস পরেই ব্যাগ নিয়ে কিন্তু এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করতে এসেছেন এবং তারা খুবই আনন্দের সাথেই কিন্তু এসেছেন এই র্যালিতে অংশগ্রহণ করতে। অনেক আমরা দেখেছি অনেক অভিভাবকদের এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করতে। তারা যেটা বলছেন যে গত এক মাস আগে তারা যে বাংলাদেশের নতুন করে যে বাংলাদেশ উপহার দিয়েছেন এই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে, সেই ছাত্র অভ্যুত্থানের ব্যাপারে তারা স্লোগান দিচ্ছেন। এবং আচ্ছা ঠিক আছে, এবং তারা কিন্তু যেই ছাত্ররা মারা গিয়েছেন এই আন্দোলনে সেই ছাত্রদের কিন্তু বিচারের দাবি করছেন। তো আমরা এই র্যালিটি আমাদের বেশ কয়েকজন সংবাদকর্মী আমাদের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন এবং তারা কিন্তু এই র্যালির শেষ খবর আমাদের দেওয়ার চেষ্টা করছেন। তো এই বিজয় র্যালিটির এক প্রান্তে আছে আমাদের সহকর্মী জুম্মাতুল বিদা। আমরা সরাসরি আসলে এখন তার কাছে চলে যাব। বিদা। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি একেবারে যেই শহীদি মার্চ সেটির একেবারে সম্মুখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকেই কিন্তু নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ পরেই যাত্রা শুরু করে এই শহীদি মার্চ, যেটি ঠিক এই মুহূর্তে কলাবাগান অভিমুখে আসলে রয়েছে সায়েন্স ল্যাব অতিক্রম করে। এবং সাধারণ ছাত্র জনতার সাথে কিন্তু এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আসলে বেলা গড়ানোর সাথে সাথে ছোট ছোট মিছিল নিয়ে এসে একত্রিত হন এবং তারা যেটি বলছেন যে জুলাইয়ের এই নারকীয় নিপীড়নের পর সেই শোককে শক্তিতে রূপ পরিণত করে কিন্তু এগিয়ে যাওয়ার প্রত্যয় তারা ব্যক্ত করেছেন। তারা জানিয়েছেন এই যে কোটা সংস্কারের জন্য হওয়া শান্তিপূর্ণ এক আন্দোলন, সেটির উপরে যেই নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল তৎকালীন সরকার, সেটি আসলে বিশ্ব বিবেকে নাড়া দিয়ে উঠেছে এবং মানবতার কাছে সেটি কিন্তু এক বড় প্রশ্ন রেখে গেছে। এবং তার একটি পর্যায়ে কিন্তু ঢাকা এবং ঢাকার বাহিরে বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ একাত্মতা প্রকাশ করে। নিহত হয় আবু সাহিদ, মুগ্ধ কিংবা রাফির মতো অসংখ্য তরুণ ত্রাজা প্রাণ। শ্রমজীবী মানুষও কিন্তু এই কাতার থেকে বাদ যায়নি। ঘরে থাকা নিরাপদে মায়ের কোলের শিশুও। সময়ের সাথে পরিস্থিতি হয়ে ওঠে ভয়ানক এবং এই সাধারণ শিক্ষার্থীদেরকে দমনের জন্য কিন্তু একটি সময় কারফিউ দেওয়া হয় এবং কারফিউ দেওয়ার মধ্য দিয়ে দমন নিপীড়ন এবং এরপরে কিন্তু নির্দিষ্ট কয়েকজনকে নিরাপত্তার নামে তুলেও নিয়ে যাওয়া হয়। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে
শিক্ষার্থীদেরকে কিংবা সাধারণ মানুষকে নানা অজুহাতে নিয়ে যাওয়া হয়েছে কারাগারে, এবং যেই পরীক্ষার্থী ছিল তাদেরকেও কিন্তু তারাও কিন্তু এই তালিকা থেকে রেহাই পায়নি। একটি পর্যায়ে গিয়ে এই ছাত্র জনতার সাথে সাধারণ মানুষ অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের সাথে কিন্তু স্লোগান দিয়ে সাধারণ মানুষ রাজপথে নেমে আসে। সেই সাধারণ মানুষের উপরেও কিন্তু গুলি চালানো হয়। সেটি কতটা ভয়াবহ হয়ে উঠেছিল সেটি কিন্তু প্রতিটি প্রাণ আসলে ছুঁয়ে গেছে, এবং নানাভাবে এটি যাতে প্রকাশ্যে না আসে সেই চেষ্টাটুকুও কিন্তু চলেছে। একটি পর্যায়ে গিয়ে লং মার্চ টু ঢাকার ঘোষণা দেয় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, এবং তার সাথে কিন্তু একাত্মতা প্রকাশ করে সাধারণ মানুষ। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সেই লং মার্চ টু ঢাকা সেটি অনুষ্ঠিত হয়। অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে গেল 5 আগস্ট পতন হয় স্বৈরাচারী যেই তৎকালীন সরকার ছিল তাদের, এবং সেই পতনের পরই কিন্তু তারা যেটি জানায় জানান যে এর পরেও তারা এগিয়ে যাবেন, এবং যেই শোক রয়েছে সেই শোককে শক্তিতে পরিণত করে রাষ্ট্র কাঠামোর যেই ভঙ্গুর অবস্থা রয়েছে সেটিকে সংস্কারের তারা চেষ্টা করবেন। এবং তারা একটি বিষয় বলছেন, এবং তারা যেটি বলছেন, আমরা রয়েছি ঠিক এই মুহূর্তে সায়েন্স ল্যাব পার হয়ে কলা বাগানের দিকে কিন্তু আমরা যাচ্ছি, এবং তারা যেটি বলছেন যে একে একে তারা একত্রিত হবেন, এবং বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। মুগ্ধ থেকে শুরু করে আবু সাইদ সবাইকে কিন্তু তারা স্মরণ করছেন, এবং এই যেই জুলাই জুড়ে যত নিহত হয়েছেন, যারা এখনো আহত আছেন, যাদের এখনো কিন্তু ক্ষত শুকায়নি, এবং তারা বলছেন যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্য দিয়েও রাষ্ট্রযন্ত্রকে কিন্তু পুনরুদ্ধার করতে হবে, এবং রাষ্ট্রযন্ত্রের যে বিভিন্ন জায়গায় ভঙ্গুর পরিস্থিতি রয়েছে। আমরা গতকাল কিন্তু চেষ্টা করেছি, আজও চেষ্টা করেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই প্রতিনিধিরা বর্তমান যেই উপদেষ্টা মণ্ডলী রয়েছে তাদের সাথে রয়েছে, তারা যেটি জানিয়েছেন যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গিয়েও তারা জানতে পেরেছেন যে বিভিন্ন জায়গায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা যারা রয়েছেন তারাও কিন্তু জানিয়েছেন যে এই যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে তারা আসলে চেষ্টা করছেন যে যেই পরিস্থিতিতে সেই পরিস্থিতিতেও তারা আসলে এই বাংলাদেশকে আসলে ঘুরে দাঁড়ানোর জন্য যা যা করতে হয় সেটি করবে, এবং শুধুমাত্র সরকার নয়, সরকারের সাথে সাথে প্রতিটি মানুষ যদি নিজেদের জায়গা থেকে উজ্জীবিত হন এবং সচেতন হন, সেক্ষেত্রে কিন্তু ঘুরে দাঁড়ানোটা সম্ভব হবে। এবং বাংলাদেশের যেই চিন্তা এবং যেই মননে বাংলাদেশের যেই চিত্রটি আসলে সাধারণ মানুষ লালন করে, সেই চিত্রকেই আসলে তারা সামনে রাখতে চায়। যে স্মার্ট বাংলাদেশের কথা আসলে সবাই বলে, সে স্মার্ট বাংলাদেশটাও আসলে এই তরুণ প্রজন্মের হাত ধরেই এগিয়ে যাবে তাই বলে তারা প্রত্যয় ব্যক্ত করেছেন। আরেকটি বিষয় কিন্তু শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন, সেটি হচ্ছে যে প্রতিবারই রাজনৈতিক বিষয় যখন আলোচনায় আসে তখন দেখা যায় যে নির্বাচনের সময় একটি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচনের যেই দৃষ্টান্ত আসে সেইটি নিয়ে কিন্তু প্রশ্নবৃদ্ধ হয়। তাই সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে এই যেই নির্বাচনী পদ্ধতি থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিবর্গদের যেই সামনে আসার যে বিষয়টি, এগুলোও আসলে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে আগামী সরকার যাতে গঠিত হয়, এবং সেই সরকার যাতে নিজের স্বার্থ অর্থাৎ ব্যক্তি স্বার্থ ভুলে যাতে জনগণের স্বার্থকেই সামনে রাখেন এবং বাংলাদেশের প্রতিটি ধাপকেই যাতে সমান তালে এগিয়ে নিয়ে যান, সেই প্রত্যাশাটুকু সাধারণ মানুষ ব্যক্ত করেছেন। বলেছেন যে খুব বেশি হতদরিদ্র কিংবা খুব বেশি পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাদের রয়েছে তাদের হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু এগিয়ে নিয়ে আসতে হবে আমি আপনি সকলকে।
এবং তারা সেই প্রত্যাশাটুকু ব্যক্ত করেছেন যে এই যেই প্রতিশ্রুতি বাংলাদেশ নতুন প্রজন্মের মাধ্যমে পেল, যেই অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্ম এগিয়ে আসলো, সেই অঙ্গীকারের সাথেও কিন্তু তারাও অঙ্গীকারবদ্ধ হতে চান যে আগামী দিনগুলো হোক খুব সুন্দর এবং লাল সবুজের যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছে এতদিন বাঙালি, সেই লাল সবুজের বাংলাদেশটা যাতে বিনির্মাণ হয় একেবারে সঠিকভাবে, বিশ্বব্যাপী নিজেদেরকে একেবারে সোজা হয়ে দাঁড়ানো, নিজের অনন্য উচ্চতায়, সেটির জন্য কিন্তু শিক্ষার্থীরা বলেছেন যে সমানভাবে যে যার জায়গা থেকে যখন চেষ্টা করবে তখনই কিন্তু প্রতিটি মানুষ এগিয়ে যাওয়ার যেই স্পৃহা সেটি পাবে, যেই আপন শক্তি রয়েছে প্রতিটি পানে সেই প্রাণ কিন্তু তারা চেষ্টা করছে যে নিজেদের মাঝে সমুজ্জিত রাখার। এবং এখানে শিক্ষার্থীরা কিন্তু একে একে সেই তাদের শহীদি মার্চ সেটি কিন্তু অব্যাহত রেখেছে এবং এখন রয়েছে কলা বাগানে, এবং কলা বাগান থেকে কিন্তু এটি এগিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করব এই যে চলমান যেই মিছিল রয়েছে সেখানে কথা বলার, এবং আমরা তাদের অভিব্যক্তিও সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের এখানে কিন্তু দীর্ঘ সময় যাবৎ হেঁটে আসছেন শিক্ষার্থীরা, লম্বা সময় যাবৎ শিক্ষার্থীরা হেঁটে আসছেন, এবং একেবারে শুরু থেকে যাই শিক্ষার্থীরা এই আন্দোলনের সাথে ছিল তাদের সাথে একটু কথা বলে জানতে চাইব যে গেল 5 আগস্ট আর আজকের 5 সেপ্টেম্বর, হ্যাঁ, আমরা হচ্ছে যে দীর্ঘদিনের যে দুঃশাসন, সেই দুঃশাসন থেকে এই বাঙালি জাতি মুক্তি পেল, বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হলো। যে স্বৈরাচার, যে ফ্যাসিবাদী সরকার এতদিন মানুষকে জিম্মি করে রাখছে, সেই ক্ষোভ, সেই সকল বাদ দিয়ে মানুষ আজ একাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই শহীদি লং মার্চ, এই শহীদি লং মার্চের মাধ্যমে আমরা স্মরণ করতে চাই আমাদের সেই শহীদ ভাইদেরকে, যেই ভাইয়েরা আমাদের জন্যে, আমাদের এই বাংলাদেশের জন্যে, নতুন বাংলাদেশের জন্যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমরা সেই ভাইদেরকে স্মরণ করছি। আমরা চাই এই খুনি সরকার শেখ হাসিনাকে যেন অতিবিলম্বে দেশে এনে তাকে বিচারের সম্মুখীন করা হয়, এবং তার সাথে যে সকল দোষীরা জড়িত আছে তাদেরকেও যেন বিচারের সম্মুখীন করা হয়। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন তিনি সেই নারকীয় যেই হত্যাকাণ্ড সেটির বিচার দাবি করছেন। এখানে যে শুধু তরুণ প্রজন্ম আছে তা কিন্তু নয়, আছে একেবারে বয়োজ্যেষ্ঠ কিংবা ঘরের একেবারে কনিষ্ঠজন। আমরা একজন বয়োজ্যেষ্ঠের সাথে কথা বলবো, উনি কিন্তু আপন শক্তিতে সেই মিছিলের শুরু থেকে আছেন। জানতে চাইবো যে সেই 5 আগস্ট, ভয়াল জুলাই, সব মিলিয়ে আপনাকে কতটুকু নাড়িয়ে দিয়ে গেল? এই 5 তারিখটা, গত মাসের 5 তারিখটা থেকে আমরা একটা মাস পার করলাম। একটা স্বৈরাচার খুনি হাসিনা ফ্যাসিস্ট, যার মাধ্যমে এই দেশের হাজার হাজার মানুষ গুম হয়েছে, যার মাধ্যমে এই দেশের হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে, মানুষকে অন্যায়ভাবে নির্যাতন নিপীড়িত করা হয়েছে, মানুষের কথা বলার অধিকার ছিল না এই দেশে। আজকে আমাদেরকে স্বাধীন একটা মুক্ত বাতাসে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, এই যে একটা মিছিল করতে পারছি, স্বাধীনতা, এটাই আমরা কেউ পারতো না। এই স্বৈরাচারী হাসিনাকে আমরা আজকে 1 মাস হলো যে পতন করেছি, এই আনন্দে আমরা খুবই আনন্দিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তিনি তার আনন্দটুকু প্রকাশ করেছেন এবং একই সাথে বিভিন্ন সময় যেই কথা বলার স্বাধীনতা না পাওয়া সেটির বিষয়ে কিন্তু জানিয়েছেন। এই যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নানা ধরনের কমেন্টস করতে পারছেন, সেটি নিয়েও কিন্তু উচ্ছ্বাসও কিন্তু তারা জানিয়েছেন। এবং আজকের যেই কর্মসূচিটি সেটি কিন্তু একটু জানাই, সেটি হচ্ছে রাজু ভাস্কর্য থেকে কিন্তু এই যেই পদযাত্রা এটি কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ শহীদি মার্চ, সেটি শুরু হয়ে নীলক্ষেত থেকে সায়েন্স ল্যাব, কলা বাগান হয়ে এটি কিন্তু চলে যাবে মানিক মিয়া এভিনিউ। মানিক মিয়া এভিনিউ থেকে এটি কিন্তু চলে আসবে ফার্ম গেট হয়ে কারণ বাজার, শাহবাগ, একেবারে এটি রাজু ভাস্কর্যে জড়ো হয়ে পুনরায় এটি যাবে কিন্তু শহীদ মিনারের অভিমুখে। শহীদ মিনারেই কিন্তু তারা তাদের আজকের যেই অভিব্যক্তি এবং বক্তব্য রয়েছে সেটি কিন্তু আমরা জানার চেষ্টা করব। আসলে এই যেই মিছিল এটি কিন্তু দীর্ঘ হচ্ছে, শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করছে, নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং এর মধ্য দিয়ে কিন্তু তারা তাদের এই যে আগামীর বাংলাদেশ পুনর্গঠন কিংবা বিনির্মাণে যেই প্রত্যয় সেটি ব্যক্ত করছেন। এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ। দেখুন, আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ছাত্র জনতার অভ্যুত্থানে যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেই পতনের 1 মাস পূর্ণ হয়েছে আজ। তাই
এই আন্দোলনে যারা শহীদ হয়েছে সেই নিহত শহীদদের প্রতি আবেগ ঘন ভাবে তাদেরকে স্মরণ করা হচ্ছে, তাদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে এবং সর্বস্তরের শিক্ষার্থীরা কিন্তু আজকে এই যে শহীদি মার্চ কর্মসূচি পালন করা হচ্ছে, এই কর্মসূচিতে কিন্তু তারা অংশ নিয়েছে। আমরা দেখেছি যে মুন্সিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এই আয়োজনে অংশ নিয়েছে এবং এই আয়োজনে কর্মসূচিতে যারা এসেছেন তারা বলছেন যে আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের যে আত্মত্যাগ সেটি যাতে বৃথা না যায়, একটি সুন্দর দুর্নীতিমুক্ত যেমন বাংলাদেশ প্রত্যাশা করা হয়েছিল সে বাংলাদেশটি যাতে তা বাস্তবায়ন হয় এবং বাংলাদেশের সব জায়গায় মানুষ যাতে তাদের নাগরিক সুবিধা পায়, একই সাথে যেসব প্রত্যাশা রয়েছে সেসব প্রত্যাশা যাতে পূরণ হয় সেটি আসলে তারা বলছিলেন। একই সাথে ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে সরকার পতনের যে মাস পূর্তিতে শহীদ মার্চ কর্মসূচি পালিত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুন্সিগঞ্জের পক্ষ থেকে, সেই আন্দোলনে সেটি কিন্তু এখন দেখা গেল সেই কর্মসূচিটি পালন করা হচ্ছে এবং সেই কর্মসূচিটি কিন্তু মুন্সিগঞ্জ সুপার মার্কেট এলাকার যে শহীদ চত্বর রয়েছে সেই শহীদ চত্বরে থেকে শুরু হয়েছে, সেটি কিন্তু মুন্সিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সেটি আবার সেই শহীদ চত্বরে এসে শেষ হওয়ার একটি কথা রয়েছে। নিশি।